যে সত্য একদিন চাপা ছিল সেটা এখন উঠে এসেছে নিজের মুখেই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকের বিশেষ ভিডিওতে। আজ আমরা কথা বলবো ঢাকাই সিনেমার এক সময়ের শীর্ষ জুটি অপু বিশ্বাস এবং শাকিব খানকে ঘিরে। আর যদি স্পষ্ট করে বলি তাহলে অপু বিশ্বাসের সেই বহুল আলোচিত ধর্ম পরিবর্তনের ইস্যু নিয়ে আজকে কথা বলবো। শাকিব খান আর অপু বিশ্বাস এমন একটা সময় ছিল যখন এই জুটি মানেই সিনেমার নিশ্চয়তা, হিট সিনেমার নিশ্চয়তা। পর্দার রসায়ন ধীরে ধীরে গড়িয়ে যায় তাদের জীবনের বাস্তবতার দিকে। প্রেম, বিয়ে, সন্তান সবই হয়েছে, কিন্তু সবটাই হয়েছে ঢাকঢোল না পিটিয়ে লোকচক্ষুর আড়ালে। 2008 সালে তারা বিয়ে করেন, কিন্তু সেটা প্রকাশ্যে আসে প্রায় 9 বছর পর 2017 সালে, যখন অপু বিশ্বাস প্রথমবার সন্তানের ছবি নিয়ে লাইভে এসে জানান শাকিব খান তার স্বামী, তাদের একটি সন্তানও রয়েছে, এবং সেই সময় তিনি বলেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কিন্তু আজ প্রায় 7 বছর পর অপু বিশ্বাস জানালেন তিনি তখনও তার আগের ধর্ম হিন্দু ধর্মে ছিলেন। সত্যি বলতে এই স্বীকারোক্তি একটা সাহসিকতার জায়গা থেকে এসেছে। অপু বিশ্বাস জানিয়েছেন কেরিয়ার, সন্তান, পরিবার সব মিলিয়ে পরিস্থিতির চাপে তিনি ধর্ম পরিবর্তন সংক্রান্ত মিথ্যা বলতে বাধ্য হয়েছিলেন। তবে বলেছিলেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কারণ একটাই, তখন তার স্বামী ছিলেন শাকিব খান। সংসার টিকিয়ে রাখা, সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করা আর সমাজের প্রশ্নমান থেকে বাঁচার চেষ্টা। এই স্বীকারোক্তি শুনে আমাদের কারো কারো মনে হতে পারে তাহলে এতদিন যে বিশ্বাস নিয়েছিলাম সেটাই কি মিথ্যা? হ্যাঁ, বাস্তব এমনই কঠিন। কখনো কখনো মানুষ মিথ্যা বলতে বাধ্য হয় শুধু নিজের স্বার্থে, পরিবার আর সমাজের চাপেও। এখন প্রশ্ন হলো, এই অপবিশ্বাসের বক্তব্য কাদের জন্য গুরুত্বপূর্ণ? শুধু তার ভক্তদের জন্য? না, সমাজের সব নারীর জন্য একটি বার্তা। কেরিয়ার, সংসার, সমাজ সব মিলিয়ে একজন নারীকে প্রতিনিয়ত মুখোশ পরে চলতে হয়। এই মুখোশ সরিয়ে সত্যি বলতে যে সাহস লাগে সেটাই দেখান অপু বিশ্বাস। আর এই প্রসঙ্গে শাকিব খানের ভূমিকা নিয়েও প্রশ্ন আসে। তিনি ছিলেন নায়ক, ছিলেন স্বামী, তিনি ছিলেন একজন সন্তানের বাবা। কিন্তু বিয়ের পর গোপন খবর, সন্তানের স্বীকৃতি দিতে দেরি, এইসব সিদ্ধান্ত কাদের জন্য ছিল? কেবল কেরিয়ারের জন্য। সুপ্রিয় দর্শক, আজকের এই আলোচনার শেষাংশে এসে একটা বিষয় খুব স্পষ্ট: সত্য কখনো চাপা থাকে না। অপু বিশ্বাস হয়তো সবসময় মিথ্যা বলেছিলেন, কিন্তু সেটা করেছিলেন নিরুপায় হয়ে। আমরা যেন কারো ব্যক্তিগত জীবন নিয়ে রসালো গল্প না বানিয়ে তার বাস্তবতাকে বুঝে সহানুভূতির চোখে দেখি। আশা করছি আজকের আলোচনা আপনাদের ভাবতে বাধ্য করবে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানতে চাই। কমেন্টে জানান আপনারা অপু বিশ্বাসের এই স্বীকারোক্তিগুলোকে কিভাবে দেখছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরের ভিডিওতে।